আমার ভাইরা, ইমানদার হতে হলে অনেক পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা যিনি করবেন তিনি কে? আমার আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আমার মা বসে আছে, যুবতী মেয়ে বসে আছে। যুবতী মেয়েটা যখন কলসি কাঁধে নিয়ে যখন চলে যায়, মেয়েটাকে দেখতে ভালো লাগে কতক্ষণ, কি ঠিক কিনা? যুবতী মেয়ে দেখলে, আর যদি কলসি কাঁধে নিয়ে শাড়ি পরা অবস্থায় সামনে যায়, যুবক বারবার তাকায় আর ক্যামেরাটা ওপেন করে দেখে একটা ছবি তোলা যায় কিনা, কতক্ষণ ঠিক কিনা? কি সুন্দর কলস আর কি সুন্দর বডি তার সাথে মিলায় রাখছে কলসটা। কিন্তু ও তো বোঝে না, কলস যেন বলে, হায় রে যুবক, তোর মনে যাচ্ছে এই মেয়েটার কাঁধে চড়ার কিংবা তার কোমরটা একটু ধরার, কিন্তু আমার কলস, আমি এই কাঁধে উঠতে আমার যে কি কষ্ট হয়েছে তুই তো বুঝিস নাই, কতক্ষণ ঠিক কিনা? কলস যারা বানায় তাদেরকে কি কয়? কুমার। আছে না নাই? কুমার কি করে? প্রথম মাটিটারে ধরে, জন্মের খামসায় এটারে বিধিকিস্তি বানায় ফেলায়, তারপরে পাড়ায় আর রোদ্রে দেয়, তারপরে এইটাকে কাটে, তারপরে আগুনে ঢুকায়, আগুনে ঢুকার পর আবার রোদ্রে দেয়, রোদ্রে দেওয়ার পর আবার তারে কাটে, কাটতে কাটতে তার জীবন শেষ হয়ে যায়। শেষ পর্যায়ে এসে একটা সুন্দর কলসি হয়ে একজন যুবতীর কাঁধে উঠায় দেয়। আর যুবক তো চিন্তা করতেছে সামান্য একটা কলস, কিন্তু কলসটা হতে তার জীবনটা বের হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? একজন মানুষ যখন জান্নাতে যাবে, ঠিক কলসের মতোই তার জীবন, তাকে পোড়ায়া, তাকে কষ্ট করে তারপরে জান্নাতে যেতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঈমান কাকে বলে? কত মজবুত ঈমান! সাহাবীদের দিকে যদি একটু তাকাও, আবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী, কোন সুবহানাল্লাহ। এই সেই খালিদ বিন ওয়ালিদ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনবে যার উপরে তিনি কে। এবার বলা হলো দুই নাম্বার, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি, পারেন না কেউ? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফি সাবিলিল্লাহ। আর এখন টঙ্গীর ময়দানে চলে যান, তারাও আছে ফি টঙ্গী ময়দান, কতটা ঠিক কিনা? এক শ্রেণী মানুষ চিন্তা করে খালি মিষ্টি খাবো, মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খাবো, তাইলে মনে হয় যেন আল্লাহর রাস্তায় সময় দেওয়া হয়। কিন্তু আমার ভাইয়েরা, আপনি যদি আল্লাহর রাস্তায় থাকেন তাহলে বাড়ি বাড়ি ঘোরার কোনো সুযোগ হবে? ওই যে কলসটাকে যেমনি করে পড়তে হলো, আপনি যদি সত্যিকার হকের পথে থাকেন, দুনিয়ার কোন রাজা বাদশাহ, দুনিয়ার কেউ আপনারে ভিসা দেবে না। একই প্লেনে যাওয়ার কথা ছিল তাবলিগের একজন আমির আর একজন ইসলামী আন্দোলনের নেতা, কিন্তু দেখা গেল তাবলিগের আমিরকে অনুমতি দেওয়া হলো, ভিসা দেওয়া হলো, কারণ তাবলিগের আমির যে হাত ধরবে আর বলবে, বাবাজি আসো একটু নামাজে আসো, আর যিনি কিয়ামতের দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, সে গিয়ে বলবে এই দেশে ইসলাম কায়েম করতে হবে, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, ঠিক কি না? তার মানে বুঝতে হবে আপনি হকের পথে আছেন নাকি বাতিলের পথে আছেন। বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। আপনি এই যে সিনেমা হলের সামনে যান, গিয়ে যদি বলেন বাবারে সিনেমাটা বন্ধ করে দাও, কয় হুজুর আপনি আসছেন ভালো কথা, কিছু খান, হাদিয়া তোফা নিয়ে যান। কিন্তু যখন বলা হবে আপনার সিনেমা হলের কারণে আমার মেয়েগুলো নষ্ট হয়ে যায়, আপনার সিনেমা হলগুলোর কারণে চরিত্র ধ্বংস হয়ে যায়, আপনার সিনেমা হলগুলোর কারণে সমাজ
নানা অপরাধে জড়িত হয়ে যাচ্ছে, কাজে 24 ঘন্টার মধ্যে সিনেমা বন্ধ না করলে গুড়িয়ে দেওয়া হবে। আপনি তখন আর মিষ্টি পাবেন না, বরং আপনারে ধরে জেলখানায় ঢুকাবে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এই জন্য দাওয়াত আপনিও দেন, আমিও দিই। আমার দাওয়াত আমাকে জেলখানায় নিয়ে যায়, আর আপনার দাওয়াত প্রধানমন্ত্রীর কাছে গিয়া আপনি সম্বর্ধনা পান। এইরকম আলেম আছে না নাই? আর সরকার আছে না নাই? কোরআনের পাখিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়। আবার অনেক আলেম এমন ফোলা ফুলছে জোকের মতো, পুটকা বাসের মতো জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি, তারপরে জবান থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। আর সরকার ঠিক কিনা? এরকম আলেম বুঝি নাই নাকি? আর রাস্তা আছে না নাই? আমার ভাইরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ কিন্তু কেঁদে কেঁদে যার যার হয়ে যাচ্ছে। আর স্ত্রীকে বলল, গো প্রাণের স্ত্রী, তুমি একটু আমার শরীরটা একটু খোলো, জামাগুলো একটু খুলে ফেলো, দেখো তো আমার পিঠটার দিকে তাকাও, আমার বডিটার দিকে তাকাও, কোনো জায়গা বাকি আছে কিনা, বল্লমের দাগ, তরবারির দাগ, বিভিন্ন ধরনের অস্ত্রের আঘাত, দেখো আমার শরীরে কোথাও ফাঁকা আছে কিনা। স্ত্রীর জামাগুলো খুলে ফেললেন, আর দেখলেন সত্যি তার শরীরের চারিদিকে শুধুমাত্র আঘাত আর আঘাত। যুদ্ধের ময়দানে গেছে, ইসলাম বিজয়ের জন্য সামনের জিহাদ করেছে, চারিদিক থেকে আঘাত এসেছে, শরীরটা জর্জরিত হয়ে গেছে। এবার বিছানায় জিজ্ঞেস করলেন, কাঁদেন কেন আপনি? চোখে পানি কেন আপনার? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে আমি এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করলাম, কিন্তু শাহাদাতের মর্যাদা আমি হয়তো পেলাম না, যুদ্ধের ময়দানে শহীদ হতে পারলাম না। কেঁদে কেঁদে যার যার হয়ে যাচ্ছে। হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসলেন আর বললেন, ওগো খালিদ বিন ওয়ালিদ, কি কারণে আপনার মনটা খারাপ? আপনি কেমন আছেন? বলে, আমি বেশি ভালো নাই, দুনিয়া থেকে চলে যাচ্ছি, কিন্তু একটা আফসোস আমার মনে রয়েই গেল। বলে, কি আফসোস? আফসোসটা হলো দুনিয়া থেকে যাচ্ছি, কিন্তু একজন শহীদের মর্যাদা কি কত, আমি এত যুদ্ধ অংশগ্রহণ করেও পারলাম না। অথচ আল্লাহ নবী সব সাহাবীরা দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহু আকবার। সব সাহাবীরা বলতেন, ওগো আল্লাহ, মৃত্যু যদি হয় শহীদ মৃত্যু দাও, খুশি হবেন কে? আর মরণ যদি হয় মদিনায় দাও, কারণ মদিনার মতো পবিত্র শহর সারা পৃথিবীতে আর হতে পারে। ওই জায়গায় বিশ্বনবী ঘুমিয়ে আছে, কান সুবহানাল্লাহ। এবার আমিরুল মুমিনিন বলতেছে, খালিদ বিন ওয়ালিদ রে, তোমার কি মনে নাই আল্লাহর নবী তোমাকে একটা তরবারি উপহার দিয়েছিল? সুবহানাল্লাহ। তরবারিটার নাম জোরে বলেন কি? সাইফুল্লাহ। তরবারি কার তরবারি? আল্লাহর তরবারি। সাইফুল্লাহ অর্থই হলো আল্লাহর তরবারি। এটা এমন একটা তরবারি, হযরত ওমর বলেন, ওগো খালিদ বিন ওয়ালিদ, এই যে আল্লাহর তরবারি আল্লাহর নবী আপনাকে উপহার দিয়েছিলেন, ওই তরবারি দিয়ে আপনি যুদ্ধের ময়দানে সেখানেই যেতেন, আল্লাহ আপনাকে বিজয় করে দিতেন। কান সুবহানাল্লাহ। আপনি কাঁদবেন না, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, হতাশার কিছু নয়। আপনি যদি বিছানায় ইন্তেকাল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। এই জন্য ভাইয়ারা আমার, দুনিয়ার জীবনটা সবার সবার জন্য। বিশ্ব নবী বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। দুনিয়াটা সামান্য সময়ের জন্য, আজ আছি, একটু পরে দুনিয়াতে। আল্লাহ নবী মসজিদে বসে আছেন, হযরত আলীকে জিজ্ঞেস করলেন, আলী, নামাজ শেষ হয়ে গেল, আলীকে জিজ্ঞেস করলেন, আলী রে, বলো তো মৃত্যু কত দূর? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যু যন্ত্রণা আমার খুব ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে কেমনে থাকবো আমি জানি না, সারাক্ষণ খালি মাথার মধ্যে মৃত্যু চিন্তা আসে। আল্লাহর নবী বলেন, যার মাথার মধ্যে মৃত্যু চিন্তা যত বেশি আসে, আল্লাহ তার ঈমান তত বাড়ায় দেয়। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো আল্লাহর নবী, আমি যখন ফজরের নামাজ পড়ি আমি চিন্তা করি জোহরের নামাজের সময় হয়তো আমি আর দুনিয়ায় বেঁচে থাকবো না। আবার যখন জোহরের নামাজ পড়ি আমার মনে হয় আসরের সময় আমি আর বেঁচে থাকবো না। মাগরিব যখন পড়ি মনে হয় এশা থাকবো না। আল্লাহর নবী বলেন, আলী রে, মৃত্যু এত দূরে নয়, মৃত্যু আরো কাছে। আল্লাহ নবী বললেন, আলী রে, তুমি নামাজে দাঁড়িয়েছ, নামাজে সালাম ফেরালে ডান দিকে, বাম দিকে সালাম ফেরানোর আগে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। কোন সুবহানাল্লাহ। মৃত্যু খুব বেশি দূরে, কিন্তু মানুষ মৃত্যু থেকে পালায়। কথাটা ঠিক কি না? কেউ মরতে চায়? রাসূল বলেন, আমার উম্মতেরা দুইটা জিনিস পছন্দ করে, হুব্বুল মাল ওয়া তুলিল হায়া। খালি বাঁচতে চায়, খালি বাঁচতে চায়। মহিলারা চায় খালি বয়স কমাইতে। কি কোন কথা ঠিক কি না? মেয়ে দেখতে আসছে, বয়স কত? বয়স হয়েছে তাকে 30, না মাত্র 22, আর একটু 19-20 হইতে পারে। আর রায় বাড়ছে, আরে বলেন কি, বয়স মাত্র 18। এরকম রায় বুঝি নাই নাকি? তারপরে যা করা লাগে সেটা আমি করবো। বিয়ে করার পর দেখা গেল মেয়ে হারে, তার চেহারার দিকে চাকাইলে মনে হয় যেন তার বয়স 40। রায় বাড়ছে বলল 18। আমি তো কিছু জানি না, সব করছে আমার ওই রায়বার। এরকম শয়তান আছে না নাই? মেয়েরা খালি চায় বয়স কমাইতে, আর পুরুষরা ইদানিং যোগ হয়েছে, তারাও মাশাআল্লাহ কোন অংশ কম না। সুবহানাল্লাহ। আবার কয় সুবহানাল্লাহ। বয়স কমানো। আল্লাহ রাসূল বলেন, মানুষ চায় খালি বাঁচতে। আর ওয়াতুলিল হায়া ওয়া হুব্বুল মাল, খালি পয়সা, টাকা পয়সা, দুনিয়া, খালি দুনিয়া। আর এখন তো অবস্থা এমন হয়েছে, দুনিয়ার যেদিকে তাকাবেন খালি দুনিয়া আর দুনিয়া। পুরুষের চাইতে মহিলারা আগায় বেশি আছে। কারণ মাশাআল্লাহ, আর একটু জোর কর না মাশাআল্লাহ। মেয়েদের দিকে তাকাইলি এমনি কল লাগে মাশাআল্লাহ, মেয়েরা যে সুন্দর। মা, তোমাকে বলি মা, তুমি একটু খেয়াল করো মা, আল্লাহ তোমাকে কত সুন্দর চেহারা দিল, কও আলহামদুলিল্লাহ। আমার মায়েরা খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এত সুন্দর করে বানালেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আপনার কথা বললেন, কোন সুবহানাল্লাহ। আমরা পুরুষ, আমাদের জন্য আল্লাহ একটাও সূরা নাজিল করলেন না, সূরা নাস। মানুষ হিসেবে একটা সূরা দিয়ে দিলেন, কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি বলেন, আমি মানুষ থেকে পানাহ চাই, মানুষের যে রব, এই মানুষের কুকর্ম থেকে পানাহ চাই। মানুষদেরকে আল্লাহ পাক ছোট্ট একটা সূরা দিয়ে দিলেন, আর মহিলাদের জন্য সূরাতুন নিসা বড় একটা সূরা নাজিল করে কোরআনের মধ্যে তাদেরকে ঢুকায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামের জন্য একটা সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন মা, তোমাকে বলি মা, আল্লাহ পাক তোমার কথা কোরআনুল কারীমের মধ্যে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মা, তোমাকে কত সুন্দর বানানো হলো, তোমার চেহারাটা ছোট্ট করে একটা ভুরু দেওয়া হলো। সুবহানাল্লাহ। কোন এত সুন্দর করে মেয়েটাকে বানালেন, তিনি কে? আল্লাহ পাক এত সুন্দর মেয়েটাকে বানালেন, চোখ দেখলে ওই এলাকার সাকুয়া দিঘির ছেলে একবার যদি মেয়েটার চোখ দেখে, ওই চোখ দেখেই পাগল হয়ে যায়। এমন যুবক এই সমাজে আছে না নাই? বাড়ি তার বরিশাল, কোন জায়গায় দেখলো মেয়েটাকে, আহারে চোখটা কত সুন্দর। সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ পাক বানালেন, ওই চোখের কারণে যুবক পাগল হয়ে গেল। তার বাবার কাছে প্রস্তাব দিল, কিংবা শ্বশুরের ভালো লাগলো, প্রস্তাব দিয়ে দিল। এত সুন্দর করে যিনি বানালেন তিনি কে? আল্লাহ পাক বলেন, বান্দারে একবার না, দুইবার না, 4 বার কসম করলেন। জোরে বলেন কয়বার? ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। এই দুইটা ফল পৃথিবীর সবচেয়ে দামি। কোন সুবহানাল্লাহ। তিন আর একটা কি? যাইতুন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, 3 ফল।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ফিলিস্তিনের 3 ফল অনেক দিয়েছেন, মিশরে দিয়েছেন, আরব দেশে দিয়েছেন। জাইতুন তেল রাসূলুল্লাহ নিজে খেতেন, গায়ে মাখতেন।